ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওয়ে। আজ মঙ্গলবার, এইগুলোকে বের করা হয়েছে। আমার ডেলিভারি খুব তাড়াতাড়ি। এইগুলো আমার বড়জা পাঠিয়েছে নাগপুর থেকে। তার ছেলে এগুলো ব্যবহার করেছিল, তারপরে পাঠিয়ে দিয়েছে। বাচ্চাদের এই জিনিসগুলো না বেশি দিন ঠিক ব্যবহার করানো যায় না। আর এই জিনিসটা একটু অনলাইন থেকে নিয়েছিলাম। আমি চেয়েছিলাম এটা পরিয়ে ওকে যাতে ওটি থেকে বের করা হয়, কারণ ও ক্রিসমাস ডেতে হবে। যাই হোক, এগুলো তো আর হসপিটাল নিল না। এগুলো পরিয়ে না হয় পরে ভিডিও করব। এখন গোছগাছ প্রায় কমপ্লিট। আমরা ও বাড়িতে চলে যাচ্ছি, মানে কলকাতায় যাচ্ছি। তার কারণ ওখানে গিয়ে ডাক্তার দেখানো আছে, তারপর ওটি আছে, অনেক ব্যাপার আছে। তাই এখন ও বাড়িটাকে শেষবারের মতো একটু ভালো করে দেখে নিয়ে যাচ্ছি। বলা যায় না মানুষের জীবন কখন কী ঘটে। যাই হোক, মনে অনেক প্রবলেম নিয়েই যাচ্ছি, অনেকটা আনন্দ নিয়েও যাচ্ছি। এখন গাড়িতে উঠবো আর এই বাড়িটাকে টাটা জানাবো আর চলে যাব সোজা কলকাতা। প্রতিবারের মতন এবারেও গাড়িতে চলবে হনুমান চালিসা। এটাই কিন্তু চালিয়ে আমরা যে কোনো জায়গায় যাই। তারপরে যে কোনো গান চলবে, না চলে নাই চলবে। আর এই গানটা কিন্তু আমার পুচকুও মনে হয় শুনতে ভীষণ ভালোবাসে। তাই গাড়িতে যখন ট্রাভেল করি আমার একটুকু কষ্ট হয় না, ও চুপচাপ থাকে। মাঝে মধ্যে একটু নড়ে ওঠে, সেটা বুঝতেও পারি। চলুন তবে, এখন আর দেরি করে লাভ নেই। ওদিকে বেলা অনেকটা হয়ে এসেছে। পেট্রোল পাম্পে ঢুকে একটু তেল নিতে হবে, কারণ আমরা তো খাবো, গাড়িটাকে কি খাওয়াবো না? এটাও তো ভালোবাসারই একটা জিনিস, আর আমাদের পরিবারের মেম্বার। অনেকটা জ্যাম পেরিয়ে পৌঁছতে এরকম সন্ধে হয়ে গেল। রেডি হয়ে নিয়েছি পরের দিন এখন যাব ডাক্তারের কাছে। সেই যে আগেরবারও গিয়েছিলাম না আপনাদের সঙ্গে নিয়ে, ঘোলাতে রয়েছে অ্যাপেলো ক্লিনিকের একটা শপ। সেখানেই দেখাই। ওখানে সব রকম ডাক্তার সবসময় আসেন, আর ওই খুব ভালোই হয়। ওখানে ট্রিটমেন্ট কিন্তু তেমন কিছু হয় না, শুধুমাত্র ডাক্তারদের চেম্বার থাকে আর ওই ছোটোখাটো কিছু একটা হয়। যাই হোক, সে সম্বন্ধে খোঁজ নেওয়া হয়নি। পিছনে দেখতে পাই একটা সাইনবোর্ড লাগানো আছে, সেটা কখনো ভালোভাবে দেখাও হয়নি, কারণ আমরা ম্যাডামের নাম জানতাম আর তার সাথে পরিচয় অন্য একটি হসপিটাল থেকে। এখন হয়ে গেছে, বেরিয়ে একটু ফুচকা খাই। মনে হচ্ছে যেন ওটির আগে এটাই আমি লাস্টবার ফুচকা খাচ্ছি। পরের দিন সকালবেলা এরকম ব্রেকফাস্ট আমাকে সাজিয়ে দেওয়া হতো, যেটা কিন্তু আমি এখন একেবারেই খাই না, আর ভালোও লাগে না। যাই হোক, তখন বেশ ভালো লাগতো, মন না চাইলেও খেতে হতো। আর ওদিকে দেখুন অনলাইন থেকে কত জিনিস চলে এসেছে। এগুলো কিন্তু কিনতেই হয়। আর এই সবগুলো আমরা অনলাইন থেকেই নিয়ে থাকি, আমরা বাইরে থেকে খুব একটা কিনি না, কারণ এগুলোর দাম কিন্তু অনলাইনে অনেকটাই সস্তা পড়ে, যেটা দোকান থেকে একেবারেই পড়ে না। চলুন তাহলে সবগুলো একটু এবার সাজিয়ে রাখতে হবে, কারণ এভাবে খাটে ছড়িয়ে রাখলে তো চলবে না। এই দুটোর দাম নিয়েছে 35 টাকা করে, যেটা অন্য কোনো অ্যাপসে 110, 20, 30 এরকম দাম দেখায়। এটা কিন্তু ভীষণ ভালো। সাবান জল করে রেখে, মানে ওই লিকুইড সাবান জল করে রেখে এটা থেকে খুব সুন্দরভাবেই নিয়ে বাসন মাজতে ভীষণ সুবিধে হয়। দিন ভাবছিলাম সব কিছুই তো খেয়েছি, পাটিসাপটা পিঠে তো খাওয়া হয়নি, তাই নারকেল থেকে করা হবে না, কারণ আমার ঠাকুমা তো নেই, আপনারা সবাই জানেন। আর তার জন্য এখানে মা একটু ক্ষীর বানিয়েছিল, আর আমি প্রথমটা বানালাম। তার কারণ হচ্ছে মায়ের বানাতে নেই, কারণ অসহ্যের মধ্যে 1 বছর এগুলো বানায় না। যদিও অন্য কেউ বানালে খাওয়া যায়, কিন্তু এগুলো বানাতে নেই। আর আমাদের না পাটিসাপটা পিঠেটা তৈরি করে রুটি মেকারে, এত সুন্দর হয় কি বলবো। একদম তেল লাগে না বললেই চলে, মানে তেল ছাড়া ভীষণ সুন্দর হয়। আর এটা বেশ অনেক দিন কিন্তু স্টে করে।
কাকু আবার এনেছিল নিজে হাতে তৈরি করে আলুর দমের স্যুপ, যেটা গঙ্গার পাড়ে খেতে যেতাম। আর এটা এত সুন্দর যে কি বলবো। আর এখন যাচ্ছি কেষ্টদার দোকানের সামনে দিয়ে। ওকে তো আপনারা চেনেন, হয়তো ব্লগে কয়েকবার দেখেওছেন। সত্যি বলতে কি, কেষ্টদা না থাকলে আমার এই জার্নিটা কিন্তু অনেকটা কষ্টকর হতো। এত এত অনলাইন থেকে যে জিনিস এসেছে, সম্পূর্ণ কিন্তু কেষ্টদা রিসিভ করে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। একদম মেয়ে হওয়ার আগে পর্যন্ত সেটা হয়েছে, মেয়ে হওয়ার পরেও হয়েছে। এবার একটু যাই চলুন আর একবার অ্যাপেলোতে, কারণ ম্যাম বললেন যে এটাই নাকি লাস্ট চেক আপ। তাই আজকে একটুখানি ভিডিওটা অন্যরকম করব বলে ভাবছি। আজকের পর আর অ্যাপেলোতে হয়তো কোনো ট্রিটমেন্টের জন্য আসতে হবে না, তাই আজ অনেকগুলো চেক আপ অনেকটা টাইম নিয়েই আসতে হয়েছে। দেখি কি করে। ওয়েট করছি, চা খাচ্ছি, জল খাচ্ছি, এখনও পর্যন্ত ম্যাডাম আসেননি। আর আজ আমার ইসিজি হবে, আর তার সাথে হবে ফিটাল হার্ট রেট চেক আপ। এই সেম ফিটাল হার্ট রেট চেক আপ কিন্তু আমার বেবির হবে যখন ও 2 মাস কমপ্লিট করবে। আর এখন আমাকে ব্লাড দিতে হবে। দেখুন কি সুন্দর একটা অভিনব পদ্ধতি। একটুখানি জাস্ট লেগেছিল, মানে ওই পিঁপড়ে কামড়ের মতো। এত সুন্দর ইজি ওয়েতে ব্লাডটা নিল, কি বলবো। এটা আমার লাস্ট সুগার টেস্টের রিপোর্ট হবে, আর ওই হিমোগ্লোবিন টেস্টের রিপোর্ট হবে। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এগুলো একটু কেনা হয়েছিল, তার কারণ আমার বেবির যদি এগুলো লাগে, তাই তখন আবার কে কিনতে দৌড়াবে বলুন তো। তার জন্য একদম আগের দিন এসে ডেলিভারি পৌঁছে গেছে, তাই এরকম দেখেই আমি অর্ডার করেছিলাম, যাতে একদম আগের দিন আসে, খুব বেশি দিন আগেও যাতে না আসে। আর এগুলোকে স্টেরিলাইজ করে রাখতে হবে, যাতে আমি বাড়িতে ফিরে আসার পর করতে না হয়। আমি সবসময় চেয়েছি বেবির কাজ যাতে আমি নিজের হাতে করতে পারি। আসলে অনেকটা দায়িত্ব হয়তো এমনি এমনি এসে গেছে, বলতে পারবো না। নিজের কাজও এরকম যত্ন করে করেছি কিনা বা করি কিনা জানি না, কিন্তু ভীষণ ভালো লাগা নিয়েই কিন্তু এগুলো করেছি। তাতে আমার এতটুকু কোনো বিরক্ত হয়নি। আর এই ফরসেপটা সমেত কিন্তু আমি বোতল মাজার ব্রাশগুলো কিনেছিলাম। ওর প্যাকেটে এটা ছিল, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম। এগুলো স্টেরিলাইজ করা প্রায় হয়ে গেছে, সবগুলোকে স্টেরিলাইজ করতে হবে। আর হ্যাঁ, এইটা যদি বলেন কি, এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক পাম্পার, কিনে রেখেছিলাম যদি কোনো কাজে লাগে। হ্যাঁ, কাজে সত্যিই লেগেছিল। কিন্তু যাই হোক, টুকটাক জিনিস না কিনলে পরে খুব মুশকিল হয়। আমি চাইনি কাউকে দোকানে দৌড় করাতে, আমি চেয়েছি সবাই যাতে আমার বেবির কাছে থাকতে পারে। এখন হসপিটাল ব্যাগটা গুছিয়ে নিতে হবে। আমারটা তো গোছানো হয়ে গেছে, এবার বাচ্চারটা গোছাতে হবে, যাতে ওখানে গিয়ে সব কিছু হাতের কাছে থাকে, আর কিচ্ছু যাতে এদিক ওদিকভাবে কিনতে না যেতে হয়, কিছু না করতে হয়। তাই এগুলো মোটামুটি কিনে রাখা হয়ে গেছিলো, ঠিক আগের দিন চলে এসেছিলো। আর এগুলোকে ডেটল ওয়াশ করে নিয়ে আবার প্যাক করে রেখে দেওয়া হয়েছিল। সত্যি অনেক 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 উপকারে এসেছিল। আমি সবাইকে সাজেস্ট করব যাতে অন্তত আগের দিন সব কিনে কেটে রেডি করে রাখা যায়। সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো সুতির কাপড়, যে কাপড়টা ডেটল দিয়ে ওয়াশ করে নিতে হবে। আর হচ্ছে ড্রাই শিট। আগে আমাদের প্লাস্টিক ইউজ করলে কী হতো, জলটা একদম সোপ করতো না, কিন্তু ড্রাই শিট এত উপকারী। তার সাথে নিয়ে নিলাম একটা দুধ খাওয়ার যে গলায় কাপড় দেয় সেরকম একটা ন্যাপি টাইপসের, আর নিয়ে নিলাম মাইলো কোম্পানির প্যাম্পার্স, কারণ এটা
ভীষণ ভালো সোপ করে, তাই নেওয়া হয়েছিল। কিন্তু ওখানে গিয়ে যেটা দেখলাম সবই ওরা ওখান থেকে প্রোভাইড করেছে, তার জন্য আর কেনা হয়নি। মানে যদিও টাকাটা ধরে নিয়েছিল কিন্তু এটা প্রোভাইড করেছিল। আর সাথে আমি এই কাঁসার বাটিটাও নিয়ে গেছিলাম, যাতে প্রথমবার দুধ খাওয়ালেও কাঁসার বাটিতেই খাওয়াতে পারে, সাথে একটা চামচও। কিন্তু এসব কিছুই লাগেনি জানেন তো, ওরা ওখান থেকে কাঁসার বাটি নয়, স্টিলের বাটি, চামচ সব কিছুই দিয়েছিল ওকে খাওয়ানোর জন্য। এই ব্যাগগুলো কিন্তু কিনেছিলাম মিশো থেকে, একবারে 7খানা 7 রকমের, 3খানা এইরকম একই রকম স্টাইলের, যেগুলোতে এখন একটাতেও জামা থাকে, একটাতে ওর একটুখানি শীতে পড়ার জামা থাকে, আর একটাতে থাকে ওর প্যাম্পার্স। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফলো, সাবস্ক্রাইব, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।